আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর কাছে এই দোয়া সবসময় করি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এবং সুস্থ রাখেন। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমাদের বাসায় আজকে পিঠা বানানো হবে। পিঠা খেতে ভালোবাসে না এমন লোক নেই। আর এই পিঠা আমাদের বাঙালিদের শখের একটা বিষয়। আমাদের বাংলাদেশে পিঠাপুলির পার্বণ অনেক উৎসব হয়। আর এই পিঠা বানাতে গিয়ে চালের গুঁড়িটা হচ্ছে মেন। যদি খুব সুন্দর করে চালের গুঁড়োটা করা যায় তো পিঠাগুলো খুবই সুন্দর হয়। আমাদের দাদি, নানি, মা আর বড় বোনদের চাল বা চালের গুঁড়ি ঠিক করা খুব সহজ একটা বিষয়। তবে আমার জন্য খুবই কঠিন। তবে আমার শাশুড়ি আম্মু থাকার কারণে এই কঠিন কাজটা আমার জন্য একেবারেই সহজ। যেহেতু চালের গুঁড়ির কাজটা আম্মু নিজে হাতে করেন, আজকেও ভাপা পিঠা বানানোর জন্য চালগুলো ভিজিয়ে পরিষ্কার করে পানি ছেঁকে নেওয়া হয়েছে শুকনো শুকনো করে। এখন আম্মু নিজেই এই চালের গুঁড়োগুলো করেছে এবং খালাও ছিল, আম্মুকে সাহায্য করেছে, গুঁড়িটা চেলে দিয়েছে। পিঠার চাল যদি সঠিক না হয় আর চালের গুঁড়িগুলি যদি ঠিকভাবে তৈরি করা না হয় তবে সবার সব পরিশ্রম মাটি হয়ে যাবে। চাল সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আতপ চাল আর একটা হচ্ছে সিদ্ধ চাল। আমাদের পিঠা বানানোর জন্য আজকে আতপ চালটাই নেওয়া হয়েছে, কারণ আতপ চালটাই পিঠার জন্য বেস্ট। ভাপা পিঠার সাথে আমি নারিকেল আর পাটালি গুড় নিয়েছি পিঠাটা বানানোর জন্য। আর আমি নারিকেল আর গুড় 2 লেয়ারে দিই, আমার পিঠাগুলো খুবই মজা হয়। আর আমার পানিটা গরম ভাপ এসেছে, আমি পিঠাটা দিয়ে দিয়েছি। 2 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমার পিঠাটা হয়েছে। আর পিঠাটা আমি ভালো বানাতে পারি। আমাদের বাসায় সবসময় ভাপা পিঠাটা আমি বানাই। আমার সবগুলোই পিঠা শেষ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।